সূরায়ে আনফাল। নাম কি? সূরা আনফাল। আনফাল শব্দটা নফলের বহু বচন। নফলুন শব্দ থেকে আনফাল শব্দটা এসেছে। নফল সমূহ, অর্থাৎ আমরা যে নফল নামাজ পড়ি, নফল রোজা রাখি, নফল ইবাদত বন্দেগী করি কি করি না? কিন্তু আমাদের একটা দোষ আছে মানুষ, আমাদের একটা দোষ আছে। আমরা কোনটা ফরজ এটা বুঝি না, কোনটা ওয়াজিব এটা বুঝি না, কোনটা সুন্নত এটা বুঝি না, কোনটা নফল এটা বুঝি না। আমাদের এই বুঝের ভিতরে ভুল থাকার কারণে আমরা ফরজের নিয়ে যাই নফলের কায়দায়, নফলকে বানায় ফেলাই ফরজ। ধরে বলেন ঠিক কি ঠিক না? যেমন আপনি রাস্তা দিয়ে চলছেন, এমন সময় একটা কাটার গাছের ডাল, ওটার সাথে কাটা আছে, এটা রাস্তার উপরে আছে। এই কাঁটাদার বৃক্ষ রাস্তা থেকে সরাইয়া দেওয়া একটা সুন্নত। সরাইয়া দেওয়া কি সুন্নত? এই সুন্নতটা যদি আজকে নিয়ত করে মরণ পর্যন্ত করতে পারে, রাস্তার দিকে তাকিয়ে চলতে হবে, তাইলে কথা বলেন ঠিক কিনা? কোথাও কাঁটাদার কোনো জিনিস পাই কি পাই না, রাস্তার দিকে তাকায় তাকায় চলা আর একটা সুন্নত। এই দুইটা সুন্নত আদায় করতে 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 যদি মৃত্যু পর্যন্ত যেতে পারেন, আল্লাহর নবী বলেন, মান আহিয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। যদি আমার কোন উম্মত একটা এমন সুন্নতকে রীতিমতো পালন করে যেই সুন্নতটা মানুষে অগ্রাহ্য করে, মানুষে আমল করে না, জনগণের মধ্যে চলে গেছে, উঠে গেছে, এমন একটা সুন্নতকে যদি কেউ জেতা করে, চালু করে, তাহলে এই ব্যক্তি আল্লাহর কাছে 100 শহীদের সওয়াব পাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, এই ওয়াজ করলাম আল্লামা ইয়াহিয়া মাহমুদ অথবা আমি। আপনার আগামী কাল থেকে এই সুন্নত আদায় করার জন্য রেডি হয়ে গেলেন। সুন্নত আদায় করার জন্য ভোর রাত্রে উঠে হাঁটতে আরম্ভ করলেন। গোসাইরহাট বাজারে জামে মসজিদের কাছে যখন আসছেন, মুয়াজ্জিন একামত দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই একামতের দিকে কোনো খেয়াল নাই, আপনি কাটা তালাশ করতে বাইর হয়ে যাইতেছেন, হাইটে যাইতেছেন। বলুন তো দেখি, এখন এই সুন্নত আদায় করলে সুন্নতের কোনো দাম থাকবে নাকি? মুয়াজ্জিন যখন একামত দেয়, তখন আপনার কর্তব্য হলো ওযু যদি থাকে সাথে সাথে যায় জামাতে শরীক হওয়া, আর ওযু যদি না থাকে তাড়াতাড়ি করে ওযু করে জামাতে শরীক হওয়া। জামাতে শরীক হয়ে ফজরের নামাজ পড়ার পরে আবার হাঁটতে আরম্ভ করেন, তাইলে ফজরের নামাজ আদায় করার কারণে আপনার এই সুন্নতটা মহামূল্যবান হয়ে যাবে। ফজরের নামাজের কোনো খবর নাই, জোহরের নামাজের কোনো খবর নাই, আসরের নামাজের কোনো খবর নাই, মাগরিবের নামাজের কোনো খবর নাই। এশা নামাজ পড়ে টেলিভিশন দেখতে বসে, 12টা 1টা 2টা পর্যন্ত টেলিভিশন দেখে রাত্রে ঘুমায়। ফজরের নামাজের সময় মুয়াজ্জিন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো। ও বান্দা, তোমার শরীরটা তোলো, ওযু করে তাড়াতাড়ি করে তুমি মসজিদে চলো। জোরে বলেন ঠিক কি ঠিক না? মুয়াজ্জিন ডাকতেতে, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়তে আসো, নামাজ পড়লে তোমার কল্যাণ হবে, কল্যাণের দিকে আসো। এরপর আপনি ওঠেন না, তারপর মুয়াজ্জিন 2 বার তাকিদ দিয়া বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুমের থেকে নামাজ ভালো, তোমার ঘুমের থেকে নামাজ ভালো, তোমার ঘুমের থেকে নামাজ ভালো। তারপরে সে আপনি ফরজ নামাজে শরীক হলেন না, 1 ওয়াক্ত নামাজ আপনি পড়লেন না। বলুন তো দেখি, রাস্তার কাঁটা সরাইয়া যদি রাস্তাকে তেল দিয়ে মুছাও দেন, আপনার সুন্নতের চাইরানা দাম আসেনি? ধরে বলেন আসেনি? কিন্তু আমরা সুন্নতকে গুরুত্ব দেই, নফলকে গুরুত্ব দেই। অনেক সময় আমাদের দেশে কি করে জানেন? আপনাদের এলাকায় আছে কিনা জানি না, গত বছর আশ্বিন মাসের 13 তারিখে বাবা মারা গেছে।
এই বছর আবার আশ্বিন মাসের 13 তারিখে 40 জন আলেম, হাফেজি মাদ্রাসার ছাত্র, এতিমখানার ছাত্রদেরকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আপনি 100 বার খাওয়ান না যায়, এদের কোনো কিছু নেই, খাওয়ানো যাবে। কিন্তু বাবারে গত বছর মারা গেছে বাবা আশ্বিনের 13 তারিখে, ওই তারিখ থেকে এই মাসের আশ্বিনের 12 তারিখ বা 13 তারিখ পর্যন্ত আপনি যদি নামাজ না পড়ে থাকেন, পৃথিবীর সমস্ত আলেম ওলামা পীর মাশায়েখ বুজুর্গদেরকে দাওয়াত দিয়া যদি 50,000 লক্ষ গরু জবাই করে যদি খাওয়ান, বলুন তো দেখি এই খাওয়ার চাইরানা মূল্য আসেনি? জোরে বলেন আছে? আমাদের দেশে খাওয়ার গুরুত্ব দেয় বেশি না নামাজের গুরুত্ব দেয় বেশি? খাওয়ার গুরুত্ব দেয় বেশি। তাহলে বোঝা গেল বাবারা আমরা নফলের গুরুত্ব দেই বেশি, ফরজের কারুর গুরুত্ব আমরা ওরকম দেই না। ধরে বলেন ঠিক কি ঠিক না? আজকের মাহফিলের থেকে আমি আপনাদেরকে এই সংক্ষিপ্ত সময় বুঝাতে পারলাম কি পারলাম না জানি না, জিজ্ঞাসা করলে বুঝতে পারবো কতটুকু বুঝাইতে পারলাম। ফরজের দাম বেশি না নফলের দাম বেশি? জোরে বলেন ফরজের দাম বেশি না নফলের দাম বেশি? তাহলে ফরজ আদায় করব, তারপরে ওয়াজিব আদায় করব, তারপরে সুন্নত আদায় করব, তারপর পারলে নফল কাজ করব। এই নিয়ত কার কার আছে? হাত জায়গায় নারায় থাকবে, নারায় থাকবে। ফরজ বাদ দিয়া, ওয়াজিব বাদ দিয়া, সুন্নত বাদ দিয়া নফল করা যাবে না। কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে আমরা নফলের গুরুত্ব দেই বেশি, ফরজের গুরুত্ব দেই কম। জোরে বলেন ঠিক কিনা? অথচ কিয়ামতের ময়দানে আল্লাহ ফরজগুলি সম্পর্কে জিজ্ঞাসা করবেন। বলেন কথা ঠিক? নফল সম্পর্কে প্রাথমিক অবস্থায় প্রশ্ন করবেন না। নফল কাজে লাগবে তখন যখন আপনার ফরজের মধ্যে একটু ঘাটতি হয়ে গেছে। ঘাটতি বলতে কি? নামাজ পড়ছেন, অজু করছেন, ঠিক অজু করা ফরজ না? অজু করছেন ঠিক, কিন্তু আপনার ব্যয় খেলে অজুর একটা জায়গা শুকনা রয়ে গেছিল, আপনার খেয়াল নাই। আল্লাহ তাআলা এই অজুর মধ্যে যে নফল কাজটি আছে, সুন্নত কাজগুলি আছে, এই সুন্নত দ্বারা আল্লাহ তাআলা ফরজ আদায়ের দিকে নিয়া আল্লাহ আপনার ফরজকে কবুল করে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার বাবারা বন্ধুরা, সূরার নাম আনফাল। আনফাল শব্দটা বহু বচন, এর অর্থ হলো নফল সমূহ। আর কোরআনে যে উদ্দেশ্যে এই সূরাটা নাজিল হয়েছে, এই সূরাটার অর্থ, নফলের শব্দের অর্থ হলো যুদ্ধলব্ধ সম্পদ, গনিমতের মাল। কাফের মুসলমানেরা যখন যুদ্ধ করে মুসলমানরা যদি জয়লাভ করে, কাফেরেরা পলাইয়া যাইতে বাধ্য হয়। জোরে বলেন ঠিক কি ঠিক না? আর কাফেরেরা যখন পলাইয়া যায়, নিজের জীবন নিয়েই ছাড়তে পারে না। ঢাল নিবে কি করে, তরবারি নিবে কি করে, খঞ্জর নিবে কি করে, খন্তা নিবে কি করে, তীর নিবে কি করে, কামান নিবে কি করে। এজন্য তীর ফালাইয়া যায়, খঞ্জর ফালাইয়া যায়, ঢাল ফালাইয়া যায়, আবার তরবারিও ফালাইয়া যায়। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই যে ফালাইয়া গেল কাফেরেরা, এই ফালানো সম্পদ মুসলমানরা কুড়াইয়া এক জায়গায় আনিয়া জমা করা, এটার নাম হলো গনিমতের মাল অর্জন করা, নফল অর্জন করে। এটা আমার ছিল না, কিন্তু যুদ্ধের থেকে পালাইয়া যাওয়ার কারণে এখন এটা মুসলমানদের হয়ে গেছে, আমাদের হয়ে গেছে, আল্লাহ আল্লাহ রসুলের হয়ে গেছে। ধরে বলেন ঠিক কি ঠিক না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবাদেরকে পাঠালেন। সাহাবারা যুদ্ধ করলো, মুসলমানরা জয়লাভ করলো, কাফেরেরা পরাজিত হলো। কাফেরেরা পরাজিত হয়ে দৌড়িয়ে যখন চলে গেল, ঢাল, খন্দর, তীর, বল্লম আর তরবারি যা কিছু আছে ফেলে গেছে। মুসলমানের এগুলি কুড়াইতে আরম্ভ করলো। কুড়ানোর পরে এক জায়গায় যখন জমা হলো, একজন বলল আমি এই ঢালটা নিব, আরেকজন বলল ভাই ঢালটা তুই নিস না, ঢালটা আমারে দে। আরেকজনে বলল আমি এই বল্লমটা নিব, আরেকজনে বল্লমটা তুই নিস না, বল্লমটা আমি নিব। এই নিয়ে মুসলমানেরা এই গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ, যুদ্ধে পাওয়া সম্পদ, এই সম্পদ নিয়ে তারা একটু নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হলো। সাময়িক দ্বন্দ্ব, বড় কোনো দ্বন্দ্ব না। বয়োজ্যেষ্ঠ সাহাবী যারা ছিল তারা বলল, এ সাহাবারা, আল্লাহ নবীর সাহাবারা,
আল্লাহ নবী যুদ্ধ করার জন্য আল্লাহর নির্দেশে তোমাদেরকে আমাদেরকে পাঠিয়েছে। এখানে আমরা যুদ্ধলব্ধ সম্পদ, নফলের মাল পেয়েছি, আনফাল পেয়েছি, অতিরিক্ত সম্পদ পেয়েছি। এটা কে নিবে, কে পাবে, এই ব্যাপারে তোমরা কোনো কারাকারি হুড়াহুড়ি করো না। চলো আমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা দলিল দিল, ইজা তানাজাতুম ফি শাইইন, যখন তোমরা কোনো বিষয়ে ঝগড়ায় লিপ্ত হও, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তখন তোমরা এই বিষয়টা নিয়ে নিজেরা ঝগড়া করো না, বরং আল্লাহ রাসূলের দিকে ফিরিয়ে দাও, আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাও। সাহাবায়ে আজমাইন কিছু সংখ্যক তারা বললেন, চলো আল্লাহ রাসূলের কাছে যাই। আল্লাহ রাসূল আল্লাহর নির্দেশ মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক যেইভাবে এই সম্পদগুলি বন্টন করো সেইভাবে আমরা নেব, চলো আমরা যাই। ওই সাহাবারা বলল, তোমরা ঠিক বলেছো ভাই, দ্বন্দ্বের দরকার নাই, চলো মালামাল নিয়ে যাই। নবীর কাছে জিজ্ঞাসা করব, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পদ, যুদ্ধে পাওয়া সম্পদ, আনফাল, নফল সম্পদ, অতিরিক্ত সম্পদ, এটা কারা পাবে জিজ্ঞাসা করব নবীজিকে। সাহাবারা যখন আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিল। যে বলল, হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বন্ধুকে গিয়ে বলো, ইয়াসআলুনাকা আনিল আনফাল, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদেরকে আপনি যুদ্ধে পাঠিয়েছেন তারা আসতেছে, এসেই আপনাকে জিজ্ঞাসা করবে, ইয়াসআলুনাকা, তারা জিজ্ঞাসা করবে আপনাকে, আনিল আনফাল, যুদ্ধে পাওয়া সম্পদ সম্পর্কে আপনাকে তারা জিজ্ঞাসা করবে। তখন আপনি বলে দিবেন, উলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, যুদ্ধে পাওয়া সম্পদ তোমাদের কারো না, যুদ্ধে পাওয়া সম্পদ হলো একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজি আরো বললেন, জিবরাইল আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই সাহাবাদেরকে বলে দিবেন, ফাত্তাকুল্লাহ, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াসলিহু যাতা বাইনিকুম, তোমাদের মাঝে যে একটু ঝগড়া, তোমাদের মাঝে যে একটু দ্বন্দ্ব, তোমাদের মাঝে যে একটু মনোমালিন্য, তীর নিয়া, খঞ্জর নিয়া, ঢাল নিয়া, তরবারি নিয়া হয়ে গেছে, উনিও চায় তুমিও চাও, এই ব্যাপারে তোমাদের মাঝে যে একটু মতনৈক্য হয়ে গেছে, এই মতনৈক্যের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করে নিজেরা সাবধান হয়ে যাও, সংশোধন হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে আজমাইন চলে আসলো, বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে সম্পদ আমরা পেয়েছি, এই সম্পদ আমরা কি করব, কে কে পাবে, কারা পাবে? আল্লাহ রাসূল বলে দিলেন, আল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, তোমাদের কেউ এই সম্পদ পাবে না, যুদ্ধে পাওয়া সম্পদ পাবে না, এই সম্পদ শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য নির্ধারিত থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা আল্লাহকে মানত কি মানত না? আল্লাহ রসুলকে মানত কি মানত না? যেই মাত্র বলেছে আল্লাহ আল্লাহ রসুল পাবে, সমস্ত সাহাবারা চুপ করে দাঁড়াইয়া বলছে, আল্লাহ রসুল গো, আপনি যা বলেছেন এটাই সত্য, তার সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন এটাই সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবার আমার, বন্ধুর আমার, আমাদের চরিত্র মুসলমান আমি, কিন্তু আমার চরিত্রের ভিতরে মুসলমানিত্ব নাই। আমরা একটু সামান্য জিনিস হলেই ঝগড়ায় লিপ্ত হয়ে যাই, কলহের মধ্যে লিপ্ত হয়ে যাই। ধরে বলেন ঠিক কি ঠিক না? অমুকের আমল ভালো না, অমুকের আকীদা ভালো না, অমুকের এই ভালো না, অমুকের এই ভালো না। এক একজন এক এক দিকে থাকার কারণে সমস্ত মুসলমানদের মধ্যে এখন বিভক্তি দেখা দিয়েছে। এ হলো এই ভাগ,
এ মানে এইটা, এ মানে ওইটা। একজন গোল টুপি, আরেকজনের দিগলা টুপি, আরেকজনের জালি টুপি, আরেকজন হলো পাঁচকল্লি, আরেকজন হলো কিস্তি টুপি। আছে না নাই? আমার বাবারা, বন্ধুরা, কিয়ামতের মৃত্যুর পরে আপনাকে যে কবরে রাখবে, কবরে রাখার পরে কি প্রথম প্রশ্ন হবে, তোমার টুপি কি পাঁচকল্লি ছিল না কিস্তি টুপি ছিল? জিজ্ঞাসা করবে, ধরে বলেন করবে। আপনি আবার বুঝছেন না যে হুজুরের টুপি দিতে না করছে? নাউজুবিল্লাহ। টুপি দেওয়া সুন্নত, সুন্নতে রাসূল, ধরে বলেন ঠিক কিনা? এই সুন্নতের বিরুদ্ধে কথা বলার মতো শক্তি আমি আলী আকবর কেন, আল্লাহ রসুলেরও ছিল না, বলে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলও কোনোদিন সুন্নাত আল্লাহ, আল্লাহর সুন্নতের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে নাই, ধরে বলেন ঠিক কিনা? সুতরাং আমি কেমনি করে বলবো? টুপি অবশ্যই মাথা দেওয়া লাগবে। কথা হলো এটা, টুপি সম্পর্কে প্রথম প্রশ্ন হবে না, এই পাগড়ি সম্পর্কে প্রথম প্রশ্ন হবে না, দাঁড়িয়া আপনার তসবিহ সম্পর্কে প্রথম প্রশ্ন হবে না। প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রব ছিল কি? তুমি রব হিসাবে, মালিক হিসাবে, আইনদাতা, বিধানদাতা হিসাবে তুমি কারে মানছো? জোরে বলেন ঠিক কি ঠিক না? 2 নাম্বার প্রশ্ন হবে অমা দিনুকা, তোমার ধর্ম ছিল কি? কোন অনুশাসন তুমি মেনে চলেছিলে? তুমি কি মানুষের গড়া মতবাদ মেনেছ না আল্লাহ আল্লাহ রসুলের মতবাদ মতো জীবন গঠন করেছ? কথা বলেন ঠিক কি ঠিক না? অবাদ দিনুকা, তোমার জীবন ব্যবস্থা ছিল কি? আর জীবন ব্যবস্থার নাম হলো কোরআন, জোরে বলেন ঠিক কি না? এই জীবন ব্যবস্থা অনুযায়ী তুমি তোমার জীবনটাকে পরিচালনা করেছো না, করেছো কিনা? অমান নাবিয়্যুকা, আর এই জীবন ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে অনুসরণ করেছো তুমি কোন নবীকে? কাকে অনুসরণ করেছো? 1 নম্বরে তোমার রবকে, 2 নম্বরে তোমার ধর্ম ছিল কি, 3 নম্বর প্রশ্ন হলো তোমার নবী ছিল কি? জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার বাবারা, বন্ধুরা, এই যে 3টা প্রশ্ন আগে নফল সম্পর্কে, সুন্নত সম্পর্কে প্রশ্ন হবে পরে, কিন্তু আগে এই 3টা প্রশ্ন। ধরে বলেন ঠিক কি ঠিক না? এখন টুপি সম্পর্কে সমাধান যদি এভাবে করি, আপনি গোল দেন দেন, আপনি দিগলা দেন দেন, আপনি পাঁচকলি দেন দেন, আপনি ওই জালি টুপি দেন দেন, আপনি এই কিস্তি টুপি দেন দেন, টুপি একটা হইলেই সারে। কথা বলেন ঠিক? টুপি একটা হইলেই সারে। হ্যাঁ, টুপি দিবেন, কিন্তু আপনার যেটা মন চায় ওরকম টুপি আপনি দিবেন, এরকম করে। তবে টুপিটা হতে হবে এরকম বুত্থান আও মুদাব্বিরান, গোল হতে হবে এবং মাথার সাথে লেগে থাকে এরকম হতে হবে। জোরে বলে কথা ঠিক কি ঠিক না? টুপি যদি দিতে চান মাথার সাথে লেগে থাকে যেই টুপি, এটা পাঁচকল্লি হইলে পাঁচকল্লি সই, গোল হইলে গোল সই, দিগলা হইলে দিগলা সই, যেটা আপনার মাথার সাথে লেগে থাকে ওরকম একটা টুপি দিবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কিন্তু এই নিয়ে কোনো দ্বন্দ্ব করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে কোনো পীরের কাছে যদি মুরিদ হইতে যায় কেউ, তাহলে প্রথম তাকায় চেহারার দিকে যে তারিটা লম্বা না খাটো, তারপরে তাকায় প্রথম তাকায় তার টুপির দিকে। টুপিটা কি আমি যেই টুপি পরি, আমি পিসাব যেই টুপি পরি, ওনার মাথায় এই টুপি আছে কিনা? কথা বলেন ঠিক কিনা? যদি দেখে টুপি ঠিক, মনে করে নেগেটিভ, অর্থাৎ ঠিকই আছে। এই জন্য কি করতে হয়, কি করে? হ্যাঁ, এসে তাকে মুরিদ করে। আর যদি দেখে যে টুপি একটু উল্টা পাল্টা ফারা, মানে দিগলা টুপি মাথায় দিছে, মনে মনে চিন্তা করে এটা আমার দলের না, এটা জানি কোন সেন্সেলার, সুতরাং তাকে মুরিদ করে না। এরকমটি হয় কি হয় না? ধর্মনে হয় কি হয় না? আমি অত শত বুঝি না, আমি মনে করি টুপি একটা থাকলেই হলো। এই নিয়ে ডিভাইডেড করা যাবে না, দ্বন্দ্ব করা যাবে না, ঝগড়া করা যাবে না। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আর তোমরা নিজেরা যে একটু আগে একটু মনোমালিন্য হয়েছিলে, এই ব্যাপারে তোমরা সংশোধন হয়ে যাও। তাহলে আমি বিশ্বের সমস্ত আলেম ওলামাদেরকে অনুরোধ করব, আল্লাহর নবীকে, আল্লাহর নবী
নবীকে আল্লাহ তাআলা আয়াত দিয়া নবীকে তার সাহাবাদেরকে বলাইছে ওয়াসলিহু যাতা বাইনিকুম, তোমরা সংশোধন হয়ে যাও, সংশোধন হয়ে যাও। এই আয়াত আল্লাহ নাজিল করে দিয়ে জানিয়ে দেওয়ার সাথে সাথে সাহাবারা একজন আরেকজনের সাথে কোলাকুলি করে বলছে ভাইজান আমি খঞ্জরটা চাওয়া ঠিক হয় নাই, তুমি নিতা তাই ভালো ছিল। আরেকজন আরেকজনের সাথে কোলাকুলি, সবাই মিল্লা এক হয়ে গেল মুহূর্তের মধ্যে। কিন্তু আমরা মুসলমানরা এক হতে পারি না। যতদিন পর্যন্ত এক না হব ততদিন পর্যন্ত বিজাতিদের হাতে আর ওই যে নাস্তিকদের হাতে বেদিনদের হাতে আমাদের মাই খেতেই হবে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? তাহলে আমরা এই মাহফিল থেকে এই পণ কি করতে পারি, এই ইচ্ছা কি করতে পারি, এই সংকল্প আমরা কি করতে পারি? যতদিন পৃথিবীতে চলবো ততদিন আল্লাহ আল্লাহ রসুলের আইন নিয়ে চলবো, আল্লাহর আইনের পক্ষে থাকবো। কারা কারা আছে একটু হাত জাগিয়ে দেখাই। নারায়ে থাকবে, আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ তোমাদের কাছে যখন এই কোরআন শরীফ তেলাওয়াত করা হয় তখন তোমাদের আল্লাহর জিকির করা হয়, তোমাদের অন্তর কেঁপে ওঠে। আর যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় ওয়াজিলাত কুলুবুহুম, তোমাদের অন্তর কেঁপে ওঠে। জাদাতুহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত হলে তোমাদের ঈমান বেড়ে যায়। জোরে বলে কথা ঠিক কি ঠিক না? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলেন তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহ রসুলকে অনুসরণ করো। সেই গুণের কথা আবার আমি একটু আসতে চাই, সেটা হলো এই যে ওই যে তলেবুল এলেমরা যে শিখলো ওস্তাদের কাছে, ওখানে ওস্তাদের আউযুবিল্লাহর মধ্যে আল্লাহকে পাইছে কি পায় নাই? বিসমিল্লাহর মধ্যে আল্লাহর নাম আছে কি আছে না? আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহর নাম আছে কি আছে না? তিনটা সবক মক্তবে গেলে মাদ্রাসায় গেলে দেয়। 1 নম্বরে আউযু, 2 নম্বরে বিসমিল্লাহ, 3 নম্বরে আলহামদুলিল্লাহ। এই তিনটা সবক দিয়ে পড়া শুরু হয়। ধরে বলেন ঠিক কি ঠিক না? এই পড়ার জন্য মাওলানা আব্দুল কবির সাহেব একটি মাদ্রাসা করেছেন, জামিয়া রহমানিয়া কওমিয়া মাদ্রাসা এতিমখানা। এই মাদ্রাসার জন্য তাই না 15 মিনিট আছে দিই তাই আলোচনা করবো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যাই হোক, আমি যেদিকে যাচ্ছিলাম আমি এখন ওদিকে যাচ্ছি না। আমি আপনাদেরকে বলতে চাই যে এই যে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে, এই মাদ্রাসা হওয়াতে এই মাদ্রাসার খাতিরে মাদ্রাসার ওসিলায় কিছু সংখ্যক ছেলে মেয়ে ইসলামী শিক্ষা পাইছে কি পায় নাই? জোরে বলেন পাইছে কি পায় নাই? আমি মাওলানা কবির ভাইকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং ভালো জানি। আব্দুল কবির ভাই উনি একজন একনিষ্ঠ মাদ্রাসার পক্ষের লোক এবং মাদ্রাসা গড়নেওয়ালা লোক। এই মাদ্রাসাটা বিভিন্ন কারণে একটু পিছনে পড়ে গিয়েছিল। ওই মাদ্রাসাটা দাওরা হাদিস পর্যন্ত হয়েছিল, দাওরা হাদিস জালালাইন পর্যন্ত হয়েছিল। আবার সেই মাদ্রাসাটা জালালাইন থেকে আবার দাওরা হাদিস পর্যন্ত হোক, এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? যদি চাই তাহলে আমার 1 নাম্বার আমি কালেকশন করব না, তবে 1 নাম্বার আমি একটা কালেকশন করতে চাই, সেটা হলো এই মাদ্রাসায় আপনাদের ছেলেকে, এবং যেহেতু নুরানি আছে সেখানে নুরানিতে মেয়েরাও পড়ে, মেয়েদেরকে, মেয়েকে, ছেলেকে, নাতিকে, নাতনিকে এবং বাড়ি বেটাকে, বাড়ি বেটিকে এই মাদ্রাসায় সুন্দর করে লেখাপড়ার জন্য পাঠিয়ে দিবেন। আমি 5 জন লোক চাই, যে 5 জন লোকে 5টা ছেলে অথবা 5টা মেয়ে। হ্যাঁ, 5 জন লোকে একজন করে ছেলে অথবা মেয়ে এই মাদ্রাসায় ভর্তি করবেন। 5 জন লোক চাই। কে কে আছেন একটু হাত জাগান, হাত জাগান। হেফজোখানা আছে, হেফজোখানায় অথবা নুরানিতে, হ্যাঁ কিতাবখানায় 5 জন লোক চাই আমি। একজন করে ছাত্র ভর্তি করবেন এই মাদ্রাসার জন্য। কে আছেন? আল্লাহ তুমি একজন কবুল করে দাও। আজকে মাদ্রাসার মাহফিল থেকে একজনে হেফজ বিভাগে শেষ করে উনি পাগড়ি নিবে ইনশাআল্লাহ। তখনই বুঝতে পারবেন যে আপনাদের দেওয়া টাকা, আপনাদের দেওয়া পয়সা, এতিমখানায় দেওয়া সদকা, এতিমখানায় দেওয়া জাকাতের টাকা কতটুকু কাজে লেগেছে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং একজন লোক কে আছেন? একটা ছেলে
অথবা একটা মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন, কবির ভাই মাদ্রাসায় ভর্তি করে দিবেন। একজন লোক কি নাই এতগুলি লোকের মধ্যে? এতক্ষণ পর্যন্ত বুঝালাম কি তাহলে এই মাদ্রাসায় কোরআনের ব্যাখ্যা করে শিক্ষা দেওয়া হয়, কোরআনকে সুন্দর করে বোঝানো হয়, কোরআন দ্বারা দেশ চলবে, কোরআন দ্বারা নিজে চলবে, পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এমন নীতি কোরআনের মধ্যে আছে না নাই? ধর্ম আছে কিনা? সুতরাং একটা ছেলে অথবা একটা মেয়ে, একজন লোক, আমি প্রাণ খুলে তার জন্য দোয়া করে যাব। অল্প সময়ের মধ্যে হুজুর কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন, সুতরাং এই অল্প সময়ের মধ্যে আমি একটু দোয়া করতে চাই। একজন লোককে তার ছেলেটাকে আল্লাহর রাস্তায় এরকম দান করে দিবেন যে উনি কোরআন শিখুক। যদি এতিম হয়, এতিমখানা আছে, আপনার কোনো খরচ দিতে হবে না, ঠিক আছে হুজুর? কোনো খরচ দিতে হবে না, সম্পূর্ণ খরচ কবির আব্দুল কবির ভাই তার এতিমখানার ফান্ড থেকে ব্যয় করে তাকে লেখাপড়া শিখাবে। অথবা আপনি যতটুকু পারেন ততটুকুই খরচ দিবেন, অতিরিক্ত বেশি চাপ দিয়ে আপনার কাছ থেকে টাকা পয়সা নেওয়া হবে না। একজন লোক চাই যিনি তার ছেলেটাকে অথবা মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন। এতগুলি লোকের মধ্যে একজন লোক কে সাহস করে আল্লাহর কোন বান্দা দাঁড়াতে পারেন? আমি প্রাণ খুলে তার জন্য 1 নম্বরে দোয়া করব, আল্লাহ যেন তার স্বাস্থ্যকে মরণ পর্যন্ত সুস্থ রাখে। 2 নম্বরে দোয়া করব, মরণ পর্যন্ত আল্লাহ যেন তার হাত পা টাকা পয়সা রাখে। 3 নম্বরে দোয়া করব, আল্লাহ যেন অল্প দিনের মধ্যে তাকে মক্কা মদিনা তোয়াব জিয়ারত করার তৌফিক দেয়। 4 নম্বরে দোয়া করব, আল্লাহ যেন তার পিতা মাতা আত্মীয় স্বজন মুরব্বীদের কবর আযাব মাফ করে দেয়। 5 নম্বরে দোয়া করব, আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও না খাঁটি মুসলমান না হয়ে মরিও না। সুতরাং দোয়া করব আল্লাহর কাছে এতগুলি লোক নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, আল্লাহ যেন তাকে খাঁটি মুসলমান বানাইয়া পৃথিবীর বুক থেকে কবরের ডাক দেয়। জোরে বলেন আমিন। একজন লোক চাই, একজন লোক, একটা ছাত্র ভর্তি করে দিবেন। একজন লোক চাই, কে দিবেন? কে দিবেন? একজন লোক। আপনি? আলহামদুলিল্লাহ। ছেলে না মেয়ে? ছেলে। আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আমিন। দোয়া করি আল্লাহর কাছে, একটু মোনাজাত দি। ভাইয়ের নাম কি? জাহিদুল ইসলাম। আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ রব্বুল আলামিন, জাহিদুল ইসলাম ভাই আব্দুল কবির ভাইয়ের মাদ্রাসায় একটা ছেলে ভর্তি করে দিবে। রব্বুল আলামিন ভাইজান আমাকে কালেকশন করতে নিষেধ করেছে, এজন্য আমি কালেকশন করছি না মাবুদ। ছাত্র চাইলাম 5 জন, পরে বললাম একজন। আমার ভাইজান জাহিদুল ইসলাম দাঁড়িয়ে গেল। 1 নম্বরে দোয়া করি জাহিদুল ইসলাম ভাই পৃথিবীতে যতদিন বেঁচে থাকে তার স্বাস্থ্যকে তুমি সুস্থ রেখে দিও। 2 নম্বরে দোয়া করি আল্লাহ তার হাত পা টাকা পয়সা রেখে দিও, ছাত্রের খরচ যেন চালাতে পারে আল্লাহ। 3 নম্বরে দোয়া করি আল্লাহ অল্প দিনের মধ্যে মক্কা মদিনা তোয়াব জিয়ারত করার তৌফিক দান করে দিও। 4 নম্বরে দোয়া করি আল্লাহ জাহিদুল ইসলাম ভাইয়ের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, কাকা কাকি, আত্মীয় স্বজন, মুরব্বিয়ানে কেরাম দ্বারা কবরে, তাদের সকলের কবর আযাব মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। 5 নম্বরে দোয়া করি আল্লাহ যেই দিন জাহিদুল ইসলাম ভাইকে তুমি পৃথিবীর বুক থেকে ডাক দিবা, ওই দিন খাঁটি মুসলমান না বানায়া আল্লাহ কবরে নিও না। জোরে বলেন আমিন। আমার হাতে আর মাত্র 5 মিনিট সময় আছে। 5 মিনিটও বুঝলেন হুজুর এখন আসলে আমি এখনই ছেড়ে দিব। এর মধ্যে একটা কথা বলতে চাই, সামনে আসতেছে কি মাস? রমজান মাস। কি মাস? রমজান মাস। রমজান মাসে সওয়াব কম না বেশি? একটা নফল সওয়াব যদি কেউ করে তাকে একটা ফরজের সমপরিমাণ নেকি দেওয়া হয়। একটা নেকি করলে কমপক্ষে 70টা নেকি দেওয়া হয়। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই আব্দুল কবির ভাইয়ের মাদ্রাসায় এতিমখানা আছে না নাই? জোরে বলেন এতিমখানা আছে। এতিমখানায় এতিমেরা খাবে, এতিমেরা ইফতার করবে, এতিমেরা সেহরি খাবে, এতিমেরা রোজা রাখার জন্য প্রস্তুতিমূলক ভাত খাবে, তরকারি খাবে, যা খাবে। এজন্য ওই এতিমখানায় একজন লোক শুধু চাই, যেই লোকটা 1 বস্তা চাল মাহে রমজানে এতিমখানায় দিয়ে দিবেন। একজন লোক। আমি কালেকশন করব না বলেছি, টাকা পয়সার দিকে আমি যাবই না। একজন লোক 1 বস্তা চাল, 1 বস্তা চাল আল্লাহর কোন বান্দা দিবেন? ওই যে ভাই কি নাম?
আর কে আছেন? আরেকজন লোক, আরেকজনকে দিবেন এক বস্তা চাল। ভাইয়ের নামটা বলে দেন। আব্দুল সালাম হাওলাদার, এক বস্তা চাল। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর কে দিবেন এক বস্তা চাল? এক বস্তা চাল আজকে দিলে পাবেন এক বস্তায় 10 বস্তা দানের সোয়াব। রমজান মাসে দিলে এক বস্তায় 70 বস্তা দানের সোয়াব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 2 নম্বরে কে দিবেন এক বস্তা চাল? 2 নম্বরে এতিমখানায় দিবেন।